টাকার কয়েন হলেও গঙ্গার বুকে তা দান করতে হবে। আপনিও যদি হিন্দু হয়ে থাকেন নিশ্চয়ই এরকম কখনো করেছেন বা কাউকে করতে দেখেছেন। কিন্তু জানেন কেন গঙ্গার জলে আমরা পয়সা ফেলে থাকি? এটা কি শুধুই মা গঙ্গার জলে দাঁড়িয়েছি বলে তার সাথে কোনো বিজনেস ডিল, নাকি অন্য কিছু? মা গঙ্গা কি আদৌ আমাদের পাপের ভাগিদার হতে চান? সে প্রশ্ন পরেই থাক। আসি গঙ্গার জলে কেন পয়সা ফেলা হয় সেটার বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে। আজকের যুগে দাঁড়িয়ে আমরা নিজেদের যতই বুদ্ধিমান আর ডেভেলপ মনে করে নিই না কেন, প্রাচীনকালের মানুষরা ছিলেন আমাদের থেকে অনেক বেশি এগিয়ে। এই গঙ্গা জলে কয়েন ফেলাটাও কিছুটা তার প্রমাণ। গঙ্গায় পয়সা ফেলার রীতিটা কয়েকশো বছরের পুরনো। তখন পয়সা বানানো হতো তামা দিয়ে। তামা হলো প্রাকৃতিক জীবাণুনাশক। তাই তখনকার বুদ্ধিজীবীরা বললেন যে গঙ্গায় পয়সা ফেলো, তাহলে তোমাদের পাপ ধুয়ে যাবে। আসলে নিরপেক্ষভাবে পবিত্র গঙ্গা জলকে শুদ্ধ রাখার জন্য এই স্ট্র্যাটেজিটা খাটানো হয়েছিল। এখনকার পয়সা তামার হয় না, হয় লোহার, স্টিলের অথবা নিকেলের। তবে যুগ বদলে গেলেও রয়ে গেছে পুরনো রীতি, পুরনো বিশ্বাস। এখন মানুষ বিশ্বাস করেন দান পুণ্য জলের মাধ্যমে করতে হয়, আর জলকে কিছু দান না করে তো নিজেদের কোনো পুণ্য অর্জন করা সম্ভব নয়। তাই জলের দেবী মা গঙ্গাকে তুষ্ট করতেই এখনো হিন্দুরা গঙ্গার জলে কয়েন ছুঁড়ে থাকে। তবে আমরা যদি গঙ্গার জলে শুধু পয়সা ফেলাতে ফোকাস না করে একটু জলটাকে পরিষ্কার রাখারও চেষ্টা করতাম, হয়তো গঙ্গার জল আজ এত দূষিত হতো না। দেবতাকে পুজো করলে আসনটাকে পরিষ্কার রাখাটাও আমাদেরই কাজ। আপনার কি মতামত জানাবেন কমেন্টে।